ডিম নিয়ে আজকে 15টা কম জানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ডিম নিয়ে আগে আমরা ভিডিও বানিয়েছি এবং ডিম যে খাওয়া যায় এটা একটা খাদ্যবস্তু, এটা খেলে যে শরীরের উপকার বেশি অপকার কম হয় সে ব্যাপারে বিস্তারিত কথা বলেছি। কিন্তু বেশ কয়েকটা তথ্য আপনাদের দেওয়ার প্রয়োজন বলে মনে করি আমি, এবং সেই তথ্যগুলো দেওয়ার জন্য ডিম নিয়ে আজকে আমাদের এই দ্বিতীয় ভিডিওটি বানানো। 1 নম্বর কথা, ডিম একটা কমপ্লিট প্রোটিন। কেন কমপ্লিট প্রোটিন আমরা বলি? কারণ যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা আমরা বলি, যেগুলো আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, বাইরে থেকে আমাদের শরীরে আসে, সেই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসই ডিমের মধ্যে আছে। কি কি সেগুলো? ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, থ্রিওলিন, ভ্যালিন, আইসোলিউসিন, লাইসিন, লিউসিন আর হিস্টিডিন। এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু ডিমের মধ্যে আছে এবং সেই জন্য ডিমকে একটা কমপ্লিট প্রোটিন বলা হয়। আপনি যদি বলেন যে কোন প্রোটিন সবচেয়ে ভালো, এরকম তো অনেক প্রোটিন বাজারে আছে, আমরা খাই। চিকেন আছে, মাটন আছে, মাছ আছে, ডিম আছে, উদ্ভিজ কতগুলো প্রোটিন আছে, ডাল বা শুটি জাতীয় জিনিস, সয়াবিন, টোফু, পনির, ছানা, দুধ, এগুলো তো প্রোটিন। ডিম একটা কমপ্লিট প্রোটিন, এর মধ্যে সবকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। 2 নম্বর, ডিমের প্রোটিনটা এতটা উৎকৃষ্ট, এটা তুলনামূলক পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। মানে ডিমটাকে একটা স্ট্যান্ডার্ড প্রোটিন হিসাবে ধরে অন্য প্রোটিনগুলো ডিমের তুলনায় বেশি ভালো না কম ভালো, সেই ব্যাপারে একটা কম্পারেটিভ স্টাডি করে বাকি প্রোটিনের গুণাগুণ নির্ধারণ করা হয়। এবং দেখা গেছে যে একটা 6 মাসের বাচ্চা ডিম খেয়ে ভালোভাবে থাকতে পারে, মানে সে ডিম খেয়ে হজম করতে পারে। একটা 6 মাসের বাচ্চা, মানে বুঝতে পারছেন যে কতটা এটাকে ডাইজেস্ট করা সোজা বা সুবিধে আছে এটা। 3 নম্বর, ডিমের মধ্যে যে প্রোটিন আছে, আমরা বলি 7 থেকে 8.5 গ্রাম থেকে 9 গ্রামের মতো প্রোটিন থাকে। তার মধ্যে কিছুটা প্রোটিন থাকে ইয়কের মধ্যে বা কুসুমের মধ্যে, বাকি অংশটা সাদার মধ্যে। প্রায় হাফ হাফ। ডিমের কুসুমের মধ্যে 3 থেকে 3.5 গ্রাম প্রোটিন, সাদা অংশের মধ্যে ডিমের সাইজের উপর ভিত্তি করে 4 থেকে 4.5 গ্রাম প্রোটিন থাকে। এবং আপনি যদি ডিমের কুসুম বাদ দিয়ে ডিম খান সাদা অংশটা, তাহলে আপনার 4 থেকে 4.5 গ্রাম প্রোটিন যাবে। একটা ডিমে কিন্তু 7 থেকে 8.5 গ্রামের মতো প্রোটিন থাকে। একটা হিউম্যান বিইংয়ের সারাদিনের, একজন মানুষের সারাদিনের কাজকর্ম করার জন্য, তার শারীরবৃত্তীয় বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য, তার শারীরিক গঠনের জন্য, তার সুস্থ থাকার জন্য, যার কিডনির কোনো অসুখ নেই, তার মোটামুটি 1 গ্রাম পার কেজি পার ডে এই হিসাবে প্রোটিন লাগে। সুতরাং আপনাকে যদি শুধু ডিম থেকে প্রোটিন নিতে হয়, তাহলে একজন 60 কেজি যার বডির ওজন, শরীরের ওজন, তার প্রায় 7টা ডিম লাগবে সারাদিন খেতে। সেটা তো সোজা না হজম করা, তার অনেকগুলো অন্য ঝামেলা আছে। ডিমের কুসুমের মধ্যে অনেক চর্বি বা কোলেস্টেরল থাকে। আমরা জানি একটা ডিমের কুসুমের মধ্যে 169 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, ফলে আপনার কোলেস্টেরল শরীরে ওভারলোডিং হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অন্যান্য খাবার থেকেও প্রোটিন নিতে হবে। সুতরাং এই পুরো ডিম খাওয়াটা অভ্যেস করা জরুরি। যারা মনে করেন যে কুসুম ফেলে দিয়ে কোলেস্টেরল শরীরে কম গেল, তাতে তারা ভালো থাকবেন, তাদের জন্য একটা বার্তা, ডিমের যা বেশিরভাগ ভালো জিনিসগুলো আছে সেটাই কুসুমের মধ্যে আছে। সেটা যদি আপনি ভিটামিন এ, ডি, ই বলেন, ভিটামিন B12 বলেন, ভিটামিন অন্য কিছু খনিজ পদার্থ বলেন, তার মধ্যে জিঙ্ক, তার মধ্যে ম্যাগনেসিয়াম, তার মধ্যে ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু সেলেনিয়াম, এগুলো সব কুসুমের মধ্যে থাকে। এবং আরও কতগুলো ভালো কেমিক্যাল ডিমের কুসুমের মধ্যে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। 4 নম্বর হচ্ছে, পৃথিবীতে যত রকম ডায়েটারি প্রোটিন এবং খাবার আছে, তার মধ্যে কোলিন সবচেয়ে বেশি থাকে ডিমের কুসুমের মধ্যে, যেটা আমাদের মস্তিষ্কের গঠন ভালো রাখতে সাহায্য করে, নার্ভ ভালো রাখতে সাহায্য করে, আর লিভার, যকৃতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সুতরাং কোলিনটা খাওয়া ভীষণ দরকার। 5 নম্বর,
ডিমের মধ্যে থাকে লিউটিন আর জিয়াজান্থিন বলে দুটো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলে যে অসুখটা আছে চোখের, সেটা আটকাতে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ দুটো রঞ্জক। 6 নম্বর, ডিম সাদা না বাদামি না খয়েরি রঙের, সেটা ডিপেন্ড করে মুরগির ব্রিডের উপর, তার প্রজাতির উপর। এতে ডিমের গুণাগুণের কোনো তফাৎ হয় না। ফলে আপনাকে যদি বলে এটা খয়েরি রঙের ডিম, এর পুষ্টি বেশি, এর দাম বেশি, সেটা আপনি বিশ্বাস করবেন না। সব ডিমের গুণাগুণ মোটামুটি একই রকমের, শুধু মুরগির প্রজাতির উপর ডিপেন্ড করে, তার বাইরের খোলকের বা খোলসের বা বাইরের যে শেল, এগ শেল, সেটার রং কী হবে তার উপর ডিপেন্ড করছে। 7 নম্বর, ডিমের কুসুম, তার রং কী হবে সেটা ডিপেন্ড করে ওই মুরগিটা কী খাবার খায়। যদি খুব বেশি হলদে রঙের কুসুম হয়, তাহলে যে খাবার খাচ্ছে সেটার মধ্যে ক্যারোটিনয়েড বেশি আছে। মুরগি যে খাবার খাচ্ছে তার ক্যারোটিনয়েড বেশি আছে, ক্যারোটিন পিগমেন্টটা একটু গেরুয়া রঙের, একটু লালচে রঙের, সেই জন্য এই কুসুমটার রং একটু গাঢ় হয়। অন্য কিছু নয় যে তার গুণাগুণ কিছু বেশি থাকবে। এখন মুরগি ক্যারোটিন খাচ্ছে বলে আপনার ক্যান্সার হবে না ব্যাপারটা তা নয়, কিন্তু সেটা মুরগির ক্যান্সার হওয়াটা আটকাতে পারে। 8 নম্বর, কুকিং বা রান্না করা ডিম, মুরগির যদি ডিম আপনি রান্না করে খান বা হাঁসের ডিম রান্না করে খান, সেটা হজম করতে বেশি সুবিধা হয়। অনেকের ধারণা কাঁচা ডিম খেলে বোধহয় বেশি উপকার হয়, সেটা পেটের অসুখ হতে পারে, হজম করার অসুবিধা হতে পারে। 9 নম্বর, যারা কাঁচা ডিম খান, অনেকে খেতে পছন্দ করেন বা তাদের মনে একটা ধারণা আছে কাঁচা ডিম স্বাস্থ্যকর, কাঁচা ডিম শরীরের জন্য ভালো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কাঁচা ডিমের মধ্যে অ্যাভিডিন থাকে। সেটা আমাদের ভিটামিন B7 বা বায়োটিন, সেটাকে শোষণ হতে দেয় না, শরীরের মধ্যে তার ঘাটতি দেখা যায়। ফলে আমাদের ত্বকের সমস্যা হয়, চুল পড়ার মতো সমস্যা তৈরি হয়। বায়োটিন একটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এবং দেখা গেছে এই যে ডিম রান্না করলে বা সিদ্ধ করলে বা সেটাকে ভাজলে ওই অ্যাভিডিন সেটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। ফলে B7 বা বায়োটিনের অভাব শরীরে অতটা হয় না, বা ডিমের মধ্যে যেটা ছিল সেটা শরীরের মধ্যে ঠিকঠাকভাবে ঢুকতে পারে, বা অন্য খাবারের মধ্যে যেটা ছিল সেটা অনেক ভালোভাবে ঢুকতে পারে। আপনি কাঁচা ডিম খেলেন, অন্য খাবার বা আপনার সাপ্লিমেন্টসের মধ্যে বায়োটিন ছিল, তাহলে সেটা শরীরে ঢুকবে না, বেরিয়ে যাবে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। 10 নম্বর, একজন স্বাস্থ্যকর মানুষের প্রত্যেক দিন যদি কুসুম সমেত যদি একটি করে ডিম খান, তার যে হার্টের অসুখের সম্ভাবনা বেড়ে যাবে তার কোনো সম্ভাবনা নেই। তার কারণ ডিমের মধ্যে যেটুকু কোলেস্টেরল আছে সেটা হার্টের অসুখ বাড়াতে পারবে না, উল্টে হার্টের অসুখ বাড়ায় যে কোলেস্টেরলটা, দ্য স্মল পার্টিকল অফ LDL, সেটার বাড়ার সম্ভাবনা কমে গিয়ে লার্জ পার্টিকল অফ LDL বেড়ে যায়। ফলে আমাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। 11 নম্বর, এগস আর ন্যাচারালি লো ইন কার্বোহাইড্রেট, মানে ডিমের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ একদমই নেই বললেই চলে। ফলে যারা লো কার্বোহাইড্রেটের থাকতে চান বা তাদের ডায়েটারি প্যাটার্ন এরকম রাখতে চান যে লো কার্বস খাবেন, প্রোটিন বেশি খাবেন, তাদের ডায়েটে ডিম ইনক্লুড করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ এটা একটা তথ্য। ভয় পাওয়ার কোনো কারণ নেই ডিম খাওয়ার ক্ষেত্রে। 12 নম্বর, ডিম স্যাটাইটি প্রমোট করে, মানে খাবার পর পেট ভরা থাকে, ফলে অন্য খাবার খেয়ে পেট ভরানোর সম্ভাবনা কমে যায়, খিদে একটু কম পায়, শরীরে ওজন যাদের বাড়ছে তাদের শরীরে ওজন কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ডিম খেলে। 13 নম্বর, ডিমের মধ্যে 70 থেকে 80 কিলো ক্যালোরি এনার্জি আছে। ফলে যারা ডায়েট করছেন তারা একটা হিসেব করে ডায়েট করবেন, যাতে তাদের শরীরের মধ্যে ক্যালোরির ঘাটতি না হয়। এরকম না যে সারাদিনে 2-3টে ডিম খেলেন বলে শরীরে সারাদিনের আপনার ক্যালোরির প্রয়োজন সেটা ফুলফিলড হয়ে গেলে সেরকম করবেন না, তাতে যাতে ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি তো ওজন বাড়ানোর জন্য ডিম খাওয়া শুরু করলেন, কিন্তু ক্যালোরি ম্যাচ করলো না যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে আপনার, ফলে আপনার ওজন কমে যেতে পারে। 14 নম্বর, ডিমের মধ্যে ন্যাচারাল ভিটামিন ডি থাকে, সেটা খুবই কম, কিন্তু সেটা ডিপেন্ড করে ওই মুরগিটার ওদের মধ্যে কতক্ষণ ছিল আর মুরগি কি খাবার খেয়েছে তার উপর। ফলে ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে, এটা আমরা অনেক জায়গায় পড়ি, সেই আশাতে বসে থাকলে হবে না যে ডিমের মধ্যে যে পরিমাণ ভিটামিন ডি আছে আমাদের শরীরের সে ঘাটতি পূরণ করতে সক্ষম হবে বলে। ভিটামিন ডির সবচেয়ে ভালো উৎস হচ্ছে সানলাইট এবং
সেটার চেয়ে ভালো কোনো উৎস ভিটামিন ডি নেই। আর 15 নম্বর হচ্ছে ডিম কিনে আপনি যদি ব্যবহার না করতে পারেন সঙ্গে সঙ্গে রেফ্রিজারেট করুন, তাতে ডিম ভালো থাকে, ব্যাকটেরিয়াল গ্রোথ কমে যায়। ডিম যেগুলো ফাটা আছে বা বাইরে খোলস ফাটা আছে, ভেতরে জলীয় অংশে একটু একটু বেরিয়ে আসছে, সেই ডিম ডিসকার্ড করা ভালো, কারণ তার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। এই 15টা তথ্য ডিম সম্বন্ধে আপনাদের দেওয়া ছিল আমার ভিডিও এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন। নমস্কার।